একমাত্র বেসরকারি ব্যাংক যেটা কিনা একটি ক্ষমতাধর রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক এবং যেই ব্যাংকটাকে পৃথিবীর প্রায় সবগুলো ব্যাংক ফলো করে। বলছিলাম আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেমের কথা, যার বর্তমান চেয়ারপারসন হচ্ছেন জেরোমি পাওয়েল। এমনকি বিশ্বের সবচাইতে গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল ডিসিশনগুলো আমরা তার মাধ্যমে শুনতে পাই। এই জেরোমি পাওয়েল এমন একজন ব্যক্তি যার ডিসিশনের উপর বড় বড় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মালিক, হোয়েলস অথবা যাদেরকে আমরা মার্কেট মেকার বলি, তারা পর্যন্ত এই পাওয়েল যখন স্পিচ দেয় তখন তারা সেই স্পিচের দিকে তাকিয়ে থাকে। সম্প্রতি উনি আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের এই চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর একটা ইঙ্গিত দিয়েছেন, যেটা হতে পারে ক্রিপ্টো এবং স্টক মার্কেটের জন্য অনেক বড় একটা বাই সিগন্যাল। পাওয়েল যদি সত্যি সত্যি তার এই চেয়ারম্যান পোস্ট থেকে সরে দাঁড়ায় তাহলে পুরো গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেটে বড় ধরনের একটা ইম্প্যাক্ট পড়বে। জেরোমি পাওয়েল এমন একজন চেয়ারপারসন ছিলেন যিনি গত 2 বছরে অ্যাগ্রেসিভ ওয়েতে ইন্টারেস্ট রেট বাড়িয়েছে ব্যাংকগুলোর উপর। তাছাড়া মার্কেটের লিকুইডিটি এবং রিস্ক অ্যাসেটগুলোর উপর কন্টিনিউয়াসলি প্রেসার ক্রিয়েট করেছে এবং ইউএস ইকোনমিকে কন্ট্রোলে রাখার জন্য তিনি আর্টিফিশিয়াল ওয়েতে রেট কাট, আনএমপ্লয়মেন্ট রেট, ইনফ্লেশন এবং ডুয়েল ম্যান্ডেটের মতো সেন্সিটিভ ইস্যুগুলোকেও ম্যানিপুলেট করেছেন। যদি এই লিডারশিপ চেঞ্জ হয় তাহলে মার্কেটে সফট মনিটারি পলিসি আসতে পারে, যেটা মার্কেটে এক্সট্রিম লিকুইডিটি ফ্লো এবং বুলিশ মোমেন্টামও ক্রিয়েট করতে পারে। হতেও পারে বিটকয়েনের এই $1,09,000 থেকে $1,23,000 পাম্প করার পেছনেও জেরোমি পাওয়েলের এই বিদায় ঘন্টার কোনো সম্পর্ক আছে।